হ্যালো নমস্তে শ্রীকাল কেম ছো কেমন আছো বেগুনের যে সাজু হুজি রেডি ইউসি ওই একখানা যাইতাম সেটা হইছে অ্যাকচুয়ালি মানুষ যাইছে হরা লাগা করতো আমরা যাইতাম হইছে বিরিয়ানি খাইতাম আচ্ছা চলেন কই যাবো আমরা দেখামু তো আমরা যাবো হইছে এনআইটি এনআইটি আগরতলা এটা হচ্ছে এনআইটি আগরতলা সেকেন্ড গেট তো সেকেন্ড গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে যাবো ফার্স্ট গেট দিয়ে ঢুকতে গেলে একটু সমস্যা আছে যাই হোক এটা আমরা গেলে বুঝতে পারবেন কি সমস্যা আমরা এনআইটির ভিতরে ক্যাম্পাসে খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে যাই নিজেকে অনেক খুব বেশি পিসফুল লাগতেছিল আচ্ছা যাই হোক স্পিড ব্রেকার প্রচন্ড পরিমাণ বেশি আমরা স্পিডে চালাইতে পারতেন না স্পিড ব্রেকার বেশি ইল্লেই কারণ এটা একটা ক্যাম্পাস তো এটার মধ্যে বাইক একটু স্পিডে চালাইলেও প্রবলেম আছে কারণ এর মধ্যে বয়েজ হোস্টেল গার্ল হোস্টেল সব কিছু আছে এনআইটির মধ্যে আর এনআইটি আগরতলার মধ্যে তো শুধু আগরতলার মানুষ না বা আগরতলার স্টুডেন্ট না এখানে বাইরে থেকে অনেক স্টুডেন্ট এখানে আয়া থাকে পড়াশোনা করে যাই হোক আমরা যে জানতাম না কিন্তু এনআইটির মধ্যে গেলে আপনারা সেটা বুঝতে পারবেন খুব বড় ক্যাম্পাস এবং ওইখানে বলে আমরা শুনছি যে বিরিয়ানিটা দাম খুব কম ফুল প্লেট হয়েছে 120 টাকার 2টা লেগ পিস একটা ডিম দিব আমরা গেলে কইতে পারবেন কিন্তু সব মানুষের এন্ট্রি দিবনি জানি না কোনো সময় আটকাইও হয় তো এনারা আপনারা যাইরে দেখতে পারেন হ্যাঁ একটা সময় গিয়া টেস্ট করতে পারেন আর আগরতলার থেকে অনেক দূরই অ্যাকচুয়ালি যাই হোক আগরতলাতে বিরিয়ানির দাম অনেকটা বেশি তো আপনারা কি আর বিরিয়ানি খাইতেন বলে নিয়ে যাবেন না ইয়াটা হচ্ছে আমরা গেছি কারণ আমরা তো কইলা হইতো না এটা হচ্ছে বাইকারের ধর্ম দরকার হলে 200 টাকার তেল খরচ করিয়ে 20 টাকা চা খাইতে যাবো কোনো অসুবিধা নেই তো চলো তো আমরা যে বিরিয়ানিটা খামো ক্যাম্পাস আগে বিরিয়ানিটা খাই এরপরে হালকা করি আমরা সায়েন্স সিটি এনআইটিটা একটু ঘুরিয়ে আপনারা দেখামো যে কিরম একটা পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশটা কিরম একটু তুলি ধরবো আপনারা সামনে ক্যাম্পাসটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো যাই হোক এখানের মধ্যে আমরা দেখি মনে হয়েছে অ্যাকচুয়ালি ত্রিপুরার স্টুডেন্ট তো অ্যাকচুয়ালি যারা এনআইটির মধ্যে পড়ে তারা হয়তো বা ভাড়া থাকে হয়তো বা যাতায়াত করে মানে গাড়ির মধ্যে আইয়ে যায় কিন্তু এখানে বেশিরভাগ ছাত্ররা হচ্ছে বাইরের স্টেটের তুন এখানে আইছে তো তারা দেখি আমারও একদম মনে হয়েছে কিন্তু এখানের পরিবেশটা অন্যরকম স্পিড ব্রেকার খুবই বেশি আমরা চালাইতে খুব অসুবিধা হইব এটা আবার রিপিট করতেছি আমি আচ্ছা যাই হোক এত কথা না কইয়ে না আমরা সোজা জামু কই অন খাইতাম কি খামু বিরিয়ানি খামু ফুল প্লেট 140 টাকা আগে ভুল গলাইছি 120 টাকা 2 লেগ পিস একটা ডিম খাইবার হইলে সোজা যান গই এনআইটির ভিতরে যাইরে খাইলে দিতে পারেন কিন্তু আগরতলার তো ডিস্টেন্স আছে অনেক দূরে যাই হোক আগরতলার ভিতরে আর ওই হাফ প্লেটে 120 টাকা দিয়ে প্রেফারেন্স করে আগরতলার মানুষ কিন্তু ইয়ানের মধ্যে অনেক দাম কারণ ইয়ানের মধ্যে যে স্টুডেন্ট এখন আছে যেমন আর এন টেকর এখানে হোস্টেল দেখতে আছেন আপনারা এই হোস্টেলের স্টুডেন্ট এখন যেখানে ইয়ান থেকে বেশিরভাগ মানে মোটামুটি তারা ডেলির কাস্টমার তো সেই জন্য বিরিয়ানির যে রেটটা আছে ওইখানে এর লেগা কম তো আমরা মোটামুটি এনআইটির ভিতরে ঢুকিয়ে মোটামুটি 8-10 কিলোমিটারের মতো চালাই আলাইছি এরপরে যাই ক্যান্টিন দেখছি ক্যান্টিন বলতে এটার বাজারও কোন যায় ক্যান্টিনও কোন যায় যাই হোক এটা অনেক বড় এখানের মধ্যে মোটেল হইতে লই রেস্টুরেন্ট হইতে লই সব কিছু আছে কারণ এখানের মধ্যে যে হোস্টেলের স্টুডেন্টগুলোই আছে এখানে এর থেকে তারা খাওয়া দাওয়া করে আর এটা যদি না থাকে তো তারা তো খাইতে হইতো না তো এখানে খাওয়ার সুবিধার জন্য ভিতরে সুন্দর একটা ক্যান্টিন বা একটা বাজারের মতো অনেক বড় এখানে শুধু একটা দুইটা হোটেল না এখানে অনেক হোটেল আছে যাই হোক একটা হোটেলের মধ্যে বিরিয়ানি হয়েছে ফুল প্লেট 120 টাকা দিয়া তো এটা আপনারা কাছে হয়তো মজা লাগতেছে কিন্তু না 140 টাকা দিয়ে 2 লেগ পিস চিকেন ডিম এখানে দেখছেন মহারাজা বীর বিক্রম এমইটি সেন্টার যেটা মহারাজা বীর বিক্রম নামটা দেখে আমার কাছে খুশি লেগে গেছে যাই হোক আগরতলার ভিতরে তৈরিলেই কারণ আমরা হচ্ছে ত্রিপুরার মানুষ তো মহারাজা বীর বিক্রম নামটা দেখলে একটু অন্যরকম ফিল হয় যে না হ্যাঁ ত্রিপুরার তো যাই হোক তো আমরা যাইয়ে দোকানের ভিতরে দেখেন এটা হচ্ছে এই যে ভিতরের যে সিনারিটা আর এটা হচ্ছে হোটেলটা কিন্তু এত নামি দামি হোটেল না কিছু না নর্মাল হোটেল দেখবেন কিন্তু খাবারটা অনেক টেস্ট এখানের মধ্যে আমরা অর্ডার করিবার পরে এরপরে যাই দেখলাম খাইয়া প্রচণ্ড টেস্ট শুধু দাম কম না মানে খাবারটাও অত্যাধিক পরিমাণ টেস্ট যাই হোক আমার যে ছোট ভাই এই ঠিকানাটা জানিত ছোট ভাই যে চলো অনুপমদা ঘুরিয়ে একটু খাইও ভাই তো গেলাম আমরা খানা অর্ডার করে খানার লাই কত অপেক্ষা করে দেখছেন নি আর হেটার ভিতরে খুবই কিছু ছিল আর এটা হচ্ছে হেতারার মেনু যে বইটা আছে এই বইটার মধ্যে অনেক কিছু লেখা আছে আপনারা যদি ওইবার ইচ্ছা থাকে করেন আমি তো অল্প কিছু ভিডিও করছি তো যাই হোক আপনারাও যাইতে পারেন দেখতে পারেন খুব ভালো জিনিস আছে খুব কম দামি খাওয়ার খুবই ভালো আর খুবই টেস্টি খুবই সুস্বাদু তো আমরা যদি খাবার ইচ্ছা থাকে জানবো এনআইটি সোজা কিন্তু একটু তেল খরচ বেশি হইব কিন্তু খাবার খাইতে একটু ভালো মানে মনটা একদম ফ্রেশ করে খেতে পারবেন এই দেখেন আমরা বিরিয়ানি চলে যাইছি অর্ডার করবার পরে আমরা যে ওয়েট করবার ভিডিও তো করতে পারি না ওগুলো হচ্ছে আমার ছোট ভাই তো ছোট ভাইয়ের সঙ্গে আজকে আমার লাঞ্চটা হইব তো এই লাঞ্চের মধ্যে আমরা টোটাল 5 জন গেছি তো 5টা ফুল প্লেট অর্ডার করছি সবে তো প্যাক করি আমরা খাইছি জানতুম মানে তো খাওয়া দাওয়া শেষ করি আমরা বাইরে গেছি ওই জানা আনারারে
যে ছোট ভাই আসলো, ছোট ভাইয়ের একটু কাজ আসছিল, ছোট ভাই তো গেছে ওই, তাই যে না এনারা একটু এনআইটিটা একটু হালকা রোদ ব্যবসা একটু ঘুরে দিই। তো চলেন এনআইটিটা একটু দেখি, জেন্দি জেন্দি জঞ্জা একটু ঘুরিয়ে মেইন বিল্ডিংটা একটু দেখবো, এনআইটির পরিবেশটা একটু এনজয় করবো। তো আমার সঙ্গে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। খোলামাইনে এনআইটির মধ্যে যাই এসে পড়ালেখা করতো, কিন্তু আরাই চাইছে খাইতাম। যাই হোক লেজেন্ড খোলামাই, তো যাই হোক আরা খাইটা খানা টানা শেষ হইবার পরে কই জন্য পরিবেশটা দেখুন, এখান থেকে খুবই মনোরম লাগে। বৃষ্টি আইব বা বইরে, কিন্তু বৃষ্টিটা আইলো না, দুঃখের বিষয়। একটু খুশির বিষয়ও, কারণ বৃষ্টি হইলে তো আর ঘুরতে দিতাম না, এটাও একটু বোরিং ফিল। দেখছি না কত বড় বড় স্পিড ব্রেকার, জোরে চালাইলে কিন্তু একেবারে এই স্পিড ব্রেকার তো এই স্পিড ব্রেকারে উড়ি যাবেন, কারণ খুব বড় বড় স্পিড ব্রেকার। তো এগুলো তো একটু সামালে চলো লাগে। আমরা মোটামুটি মেন বিল্ডিং এর কাছে এরকম হচ্ছি, দেখেন কত বড় বড় বিল্ডিং। যাই হোক দেখতে খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা ইনস্টিটিউশন আমরা ত্রিপুরার মধ্যে। এটা আমরা ত্রিপুরাবাসীর আমরা গর্ব করানোর ব্যাপার এটা, যে ত্রিপুরার ভিতরে আমাদের একটা ন্যাশনাল ইনস্টিটিউশন আমাদের ত্রিপুরাতে অবস্থিত বা আছে। যাই হোক ক্যাম্পাসটা অনেক বড়, অনেক জায়গা জুড়ে এটা অবস্থিত। ঘুরতে এটার কুল কিনারা ভাইয়েন না, অনেক কষ্ট করি আমরা, রাস্তা খুঁজি বাইরেছি, কিন্তু ঢুকবার পরে তো আর বাড়িতে আরি না, কারণ ছোট ভাই তো রাস্তা চিনে। ছোট ভাই তো হুট করে বাইরে গেছে, ওই আয় তো রাস্তা আসেনি না। তো বাড়িতে এবার হালকা করে একটু কইছে না ঘুরিয়েও লাই, এবার ঘুরিয়েরও রাস্তাও বলি গেছি, ঘুরিয়েরও আনারা দেখাইয়েরও। দেখেন এখানে আমরা একটু প্রবেশ করবো, দেখাবো আনারা সিনটা একটু কেমন, দেখেন খুবই সুন্দর। তো এই ডিপার্টমেন্টটা হচ্ছে বোধ কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্ট। এটা কিন্তু খুবই বড় আছিল, খুব চাকজমা আছিল, পরিষ্কার পরিচ্ছন্ন আছিল এবং খুবই সুন্দর আছিল। পরিবেশটাও খুবই সুন্দর। এখানে একটা বাই আসছিল, বাইরে জিজ্ঞেস কইছে না ভিতর কদ্দূর ঘুরিয়ে যাবেনি, বাই করছে না অবশ্যই ঘুরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা এক চক্কর মারিয়ে কিন্তু ঘুরিয়ে রেখেছি। দেখেন এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের একটা মানে বিভাগ। তো এইখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্সের একটা বিভাগ ছিল। আমরা মোটামুটি ঘোরাটুরা শেষ, আমরা কম্পিউটার সায়েন্সের যে ডিপার্টমেন্টটা ছিল ওইটা দেখাই নিলাম। তখন দেখাই আমরা চলে যাবো বলতে সামনে আর কিছু দেখিনি, দেখমু। আর না দেখলে মেন কাম হয়েছে আমরা রয়েছে রাস্তা তো, কারণ আমরা তো হাজি গেছি, হাজি এবার ওরা ছোটো ভাই তো আমরা হালাই রেখেছে, ওই দুঃখের বিষয় হয়েছে ইয়ান। তো যাই হোক আগে রাস্তা তো বাইরে করতে হইব, যে কোনান দিয়ে আমি বাইরে আচ্ছা ঢুকছি, কিন্তু ঢুকবার হওয়ার তো বাইরে কান রাস্তা থাকবই। যাই হোক ঢুকলে বাইরে তো আর ইয়ান শিওর, কিন্তু হয়তো বা একটু কষ্ট হইব। তো যাই হোক অনেক পরিশ্রম হয়েছে রাস্তা তোকাই বাইর করতে। কিন্তু আর একটা আছে, ভিডিও শুরুতে যে ডিসক্লেমারটা আছে এটা কিন্তু মন দিয়ে দেখছি কইতে পারি না, কারণ ভিডিও শুরুতে আমি কই দিছিলাম যে ভিডিওটা শ্যুট করা হয়েছে অনেকদিন আগে, যে সময় আমার দাদু মারা যায়নি। আর কি জানি কই আপলোডিংটা দাদু মারা যাবার পরে ওর, তো ওই এমন না যে বলে ভিডিও কালিয়ায় শ্যুট করিয়ে যাই বয়স করে ছাড়ে দিয়েছি, কারণ আর কাছে এত টাইম নেই। ও লাইনের পরীক্ষা চলে, বোর্ড পরীক্ষা শুরু হয়ে গেছে ওই সিবিএসসি টিবিএসসির, মোটামুটি তো 2 তারিখ হইতে টিবিএসসির পরীক্ষা শুরু হয়নি, যে অনেক বিজি, এতদিন ধরে ভয়েস রেকর্ড করতে পারি না। মাঝখান দিয়ে চান্স আছে দেখি ভয়েস মারিয়ে ভিডিও আপলোড করে দিয়েছি। এখানে এত সিরিয়াসলি ননের কোনো দরকার নাই। যাই হোক এখানে একটু দূরে রাখবেন। আমি আমার রুলস, আমি আমার নিয়ম, আমি আমার ধর্ম বলছি না, আমি আমার ওই ধর্ম অনুসারে, আমি আমার রুলস অনুসারে আমি চলতে আসি। তো যাই হোক এটা হচ্ছে আমার যার ভিতরে একটা নিজের যার ব্যক্তিগত ভগবান আছে, তো সেটাকে ফলো করা দরকার। যাই হোক আমরা ঘোরা শেষ। তো আমরা এখন যে রোডের আসি এটা হচ্ছে রং সাইডের তো রাইট সাইডে যাবো, রাইট সাইডের এদিকে বলে মেন রোড। আমার লগে যাতে বইছে হাতে কইছে আরে, তো যে সঙ্গী আছিল। তো পরের ভিডিওতে দেখা হইব। পরিবারের লগে থাকিয়েন, সুস্থ থাকবেন আর ভারতের নাম রোশন